হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার খুব ইম্পর্টেন্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্ট অন্যান্য ট্রিকগুলোর থেকে। ট্রিকগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। ট্রিকগুলো কি আছে আমরা দেখে নেবো, আর পরীক্ষায় এরকম প্রবলেম পড়লে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তাই এই ট্রিকগুলো তোমাদের করাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে। দেখো কি আছে ফার্স্ট ট্রিকটা। 3 2 5 4 5 9 5 6 1 72 73 কোশ্চেন মার্কের অ্যান্সার তোমাকে বের করতে হবে। এটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, তোমাদেরকে কলাম ওয়াইজ ভাবতে হবে। তার কারণ ফার্স্ট কলামের এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের এই এলিমেন্টটা বড় হতে পারে। আমি এই অনুযায়ী ভাববো, কলাম ওয়াইজ ভাববো, এটা আমাকে দেখে বুঝতে হবে। তাহলে এবার কি করে ভাববো? 3 4 5 থেকে 72 আসার কোনো একটা লজিক বের করতে হবে। কি করে আসবে চেষ্টা করো তোমরা। প্রথমে আমি অ্যাড করি, 3 যোগ 4 যোগ 5 অ্যাড করলাম। এরপরে তিনটে নাম্বার গুণ করব, 3 গুণ 4 গুণ 5 অ্যাড করে কত হয় দেখো, অ্যাড করে 5 4 9 আর 3 12 আর গুণ করে কত হয় 5 4 20 20 3 60। একটা জিনিস লক্ষ্য করো, অ্যাড করে যা পেলাম আর গুণ করে যা পেলাম দুটো কিন্তু যোগ করলে তোমার এই বড় নাম্বারটা আসে। তাহলে এখানে কি করবে, যোগ চিহ্ন বসিয়ে দাও, 60 আর 12 হয়ে যায় 72। এই লজিকটাই সেকেন্ড কলামের ক্ষেত্রে খাটে নাকি আমি দেখবো। প্রথমে কি করব, এই তিনটে নাম্বার অ্যাড করব, 2 প্লাস 5 প্লাস 6, এরপরে মাঝখানে প্লাস সাইন, এগুলো আবার গুণ করব, 2 ইন্টু 5 ইন্টু 6, 6 5 11 আর 2 13 যোগ 6 5 30 30 দুগুণে 60, 60 আর 13 যোগ করলে হয় 73। দেখো তুমি তোমার লজিক কিন্তু পেয়ে গেছো, 73 এখানে আছে, তোমার 73 এসছে তুমি লজিক লাগিয়ে। তাহলে এটার ক্ষেত্রে আমি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব। বের করো, 5 যোগ 9 যোগ 1 যোগ 5 গুণ 9 গুণ 1 যোগ করলে কত হয়, 9 একে 10 5 15, 9 5 45 আর 1 কে 45। তাহলে 45 আর 15 যোগ করলে হয় 60। দেখো তোমার কত নম্বর অপশনে আছে, 4 নম্বর অপশনে আছে 60। তাহলে এইটা হবে তোমার অ্যানসার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখবে, তোমাদের লজিকটা খেয়াল রাখতে হবে, কি করে অ্যাপ্রোচ করছি অ্যাপ্রোচটা ভালো করে খেয়াল রাখলে কিন্তু তোমরা প্রবলেমগুলো করতে পারবে, নাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা বের করতে হবে। তুমি প্রথমে রো ওয়াইজ দেখো, ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় লক্ষ্য করো, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা তোমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমি রো ওয়াইজ চিন্তা ভাবনা করব, এই ছোট দুটো এলিমেন্ট থেকে কি করে 45 আসে, সেই একই লজিকে 4 আর 6 থেকে 21 আসবে, সেম লজিকে 7 আর 5 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার বেরোবে। তাহলে কি করে করবে, 6 আছে 8 আছে 45। দেখো আমরা 45 কে কিভাবে আনতে পারি, 9 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু 45 আসে। তাহলে এখানে তোমার 6 আছে আর এখানে 8 আছে, তাহলে এখানে যদি 1 কমিয়ে এখানে 1 বাড়িয়ে দেই তাহলে কিন্তু তোমার গুণফলটা 45 হবে। তাহলে কিভাবে করব, দেখো তোমরা 6 বিয়োগ 1 করছি, গুণ করে দেবো 8 যোগ 1, তাহলে কত হয়, 6 বিয়োগ 1 মানে 5, 8 যোগ 1 মানে 9, 9 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু 45 হয়। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে তোমাকে এই লজিকে আনতে হবে 21। তাহলে দেখো কি হয়, প্রথমে একটা থেকে আমি বিয়োগ করেছিলাম, এখানেও বিয়োগ করব, প্রথমে একটা থেকে 1 গুণ দ্বিতীয়টার সঙ্গে 1 যোগ করেছিলাম, এখানেও দ্বিতীয়টার সঙ্গে 1 যোগ করব, কত হয়, 4 থেকে 1 বাদ গেলে 3, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7, 7 3 21। দেখো তোমার লজিক কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু 21ই আছে, তোমারও ক্যালকুলেশন করে 21 এসেছে। তাহলে এটার ক্ষেত্রে তুমি সেম লজিক লাগিয়ে বের করো, 7 থেকে 1 বিয়োগ করো, 7 বিয়োগ 1 গুণ 5 এর সঙ্গে 1 যোগ করো, 5 যোগ 1, 7 থেকে 1 যোগ করলে 6, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, তাহলে 6 6 কত হবে 36। কোশ্চেন মার্কে তোমার 36 হবে। কত নম্বর অপশনে আছে দেখো, 3 নম্বর অপশনে আছে। তাহলে এই রকম ভাবেও লজিকটা হয় তোমাদের। তাহলে তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, যেন এই রকম প্রবলেম পরীক্ষায় আসলে
খুব সহজেই করতে পারো তোমরা। এই টাইপটা কিন্তু আসে পরীক্ষায়, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে যে কটা প্রবলেম করাবো সব টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই তোমরা ভালো করে একটু দেখে নাও ভিডিওটা। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। দেখো মাঝামাঝি একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে কি করে করবে? তোমরা প্রথমে রো ওয়াইজ লক্ষ্য করো, রো ওয়াইজে কোন এলিমেন্টটা বড় হচ্ছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে 9 বড় হচ্ছে, থার্ড রো এর ক্ষেত্রে 7 বড় হচ্ছে, ফোর্থ রো এর ক্ষেত্রে 65 বড় হচ্ছে। এবার কলাম ওয়াইজ দেখবো, ফার্স্ট কলামের এই এলিমেন্টটা, সেকেন্ড কলামের এই এলিমেন্টটা, আর থার্ড কলামের এটা হয়তো বড় হতে পারে, কোশ্চেন মার্কের উপর ডিপেন্ড করছে কি আসবে। তাহলে তোমরা কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করবে, এটা বোঝা যাচ্ছে। কলাম ওয়াইজ চিন্তা ভাবনা কি রকম করবে? এই তিনটে এলিমেন্ট থেকে কোন লজিকে 65 আসে সেটা দেখবে, সেম লজিকে 20 আসবে, ওই লজিকেই কোশ্চেন মার্কের মান তোমরা খুঁজে পাবে। তাহলে কি করে করবে দেখে নাও। 5 6 7 কি করে আসবে? তুমি 7 এর সঙ্গে 6 যোগ করে দাও, 7 আর 6 যোগ করলে 13। এরপরে কি করবে? 5 গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 65 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রেও দেখি সেকেন্ড কলামের ক্ষেত্রেও সেম লজিকটা লাগে কিনা। 2 এর সঙ্গে 3 যোগ করে দেবো, 2 আর 3 যোগ করলে তোমার হয় 5। কত গুণ করব? ফার্স্ট এলিমেন্টটা 4 গুণ করে দেবো, 5 এর সঙ্গে 4 গুণ করলে হয় 20। তাহলে তোমার লজিক তুমি পাচ্ছ। এখানে কোশ্চেন মার্কের জায়গায় x ধরে নেবে, ধরে নিয়ে এবার কি করবে? 4 এর সঙ্গে কোশ্চেন মার্ক যোগ করো, 4 প্লাস x গুণ, কত গুণ করবে? 9 গুণ করবে, সমান তোমার কত আসা উচিত? 45 আসা উচিত। 45 এলো। এবার এটাকে ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু x এর মান পেয়ে যাবে। 9 কে দিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 45 কে 9 দিয়ে ভাগ করলে 5। এবার x সমান কত হবে? 4টে দিকে যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 5 বিয়োগ 4 সমান 1। তাহলে কোশ্চেন মার্কে কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করে সলভ করবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের এই এলিমেন্টটা বড় হতে পারে। তাহলে কি করে করবে? প্রথমে 1 4 2 থেকে কোন লজিকে তুমি 49 আনতে পারো? তাহলে আমি আগে যোগ করে দেখি। 1 যোগ 4 যোগ 2 কত হয়? 4 আর 2 6 আর 1 7। তোমার এখানে কত আছে? 49। তাহলে 7 থেকে 49 কি করে আসতে পারে? যদি 7 এর স্কয়ার করে দেই তাহলে কিন্তু আমার 49 আসে। তাহলে কি করলাম? যোগ করে যে নাম্বারটা পেলাম সেটাকে বর্গ করে দিলাম। তাহলে এটার ক্ষেত্রেও দেখি সেম লজিক আসে কিনা। 4 2 2 যোগ করে দেই, 4 যোগ 2 যোগ 2 কত হয়? 8। 8 এর বর্গ করে দিলে কত হয়? 64। তাহলে আমার লজিক কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকই আমি পাবো। এখানে x ধরে নিলাম, ধরে নিয়ে এবার কি করব? x প্লাস 5 প্লাস 3 এদের বর্গ করব, বর্গ করলেই কিন্তু তুমি 169 পেয়ে যাবে। এটা কি করে সলভ করবে? আমি সলভ করার টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা x প্লাস 5 আর 3 8 তার হোল স্কয়ার লিখে দিলে, আর 169 কে কত বর্গ লেখা যায় বলো? 13 এর বর্গ লেখা যায়। এবার যেহেতু বর্গ আছে দুদিকেই, তাহলে তারপরে তুমি এইভাবে লিখতে পারো, অতএব x প্লাস 8 সমান 13। তাহলে x এর মান এইখান থেকে তুমি বের করবে, 13 বিয়োগ 8 সমান 5। এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করতে হয়। কত নম্বর অপশন হবে? 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। 5 নম্বর প্রবলেমটা তোমাদের অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের মিক্সিং আছে। এখানে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? এটার জন্য তোমাদের অ্যাপ্রোচটা কিন্তু এরকমই হবে, একবার অ্যালফাবেটের জন্য আর একবার নাম্বারের জন্য। এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে হয় এরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে। তাহলে প্রথমে অ্যালফাবেটটার জন্য আমি দেখি কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। অ্যালফাবেটের প্রথমে যে অ্যালফাবেটগুলো আছে তুমি সেগুলোর প্লেস ভ্যালুগুলো লিখে নাও। জেড মানে কত? 26। ইউ মানে কত? 21। পি মানে কত? 16। একই রকম ভাবে ডাব্লিউর ক্ষেত্রে আসো। ডাব্লিউ মানে কত? 23। আর মানে কত? 18। এম মানে কত? 13। কিউ মানে কত? 17।
এল মানে কত 12। এবার তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ কিনা অ্যালফাবেট বের করার জন্য সেটা লক্ষ্য করো। 26 থেকে 21 হয়েছে -5 হয়েছে অ্যালফাবেটটার ক্ষেত্রে। 21 থেকে 16 হয়েছে, এটাও কিন্তু -5 হয়েছে। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি, W থেকে R হয়েছে, এটাও কিন্তু -5 হয়েছে। R থেকে M হয়েছে, এটাও কিন্তু -5 হয়েছে। আমি প্লেস ভ্যালু গুলো থেকেই বুঝতে পারবো যে কি করে আসছে। তাহলে একই রকম ভাবে কিউ থেকে এল মানে 17 থেকে 12 হয়েছে -5 হয়েছে। এরপরে কি হবে, এল থেকে -5 করব, অর্থাৎ 12 থেকে -5 করলে কত হয় 7। 7 নম্বর পজিশনে যে অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটটা তোমার এখানে বসবে। 7 নম্বর পজিশনে আছে তোমার জি। তাহলে জি হবে তোমার এখানে অ্যালফাবেট, বা নাম্বারটা বের করতে হবে। নাম্বারটা কি করে বের করবে দেখো, নাম্বারটার জন্য তুমি কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করো। অ্যালফাবেটটার জন্য রো ওয়াইজ দেখলাম, নাম্বারটার জন্য কলাম ওয়াইজ দেখি। 5 6 7 10 11 12, তাহলে পরপর একটা সিকোয়েন্স মেনটেন করছে। তাহলে এখানে 15 আছে, এখানে 16 আছে, তাহলে এখানে কত হবে, এখানে নাম্বারটা হবে 17 আর অ্যালফাবেটটা হবে জি। তাহলে জি 17 কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে জি 17। এইরকম প্রবলেম করলে তোমাদের কিন্তু অ্যাপ্রোচটা এইভাবেই করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।